হচ্ছে আগে এইগুলোকে আমি দেখে নিচ্ছি ইউভি কাটিং এর মধ্যে কোনো অসুবিধা আছে কিনা। ঠিক আছে, হ্যাঁ একদম একদম একদম। ক্যারেক্টারের ফুল ইউভি না, এইটুকু দেখালেই হবে। আমি এটা তো দেখাবই। হ্যাঁ, তো যদি ফুল ইউভি দেখতে চাও তাহলেও বলো, আমি ফুল ইউভি দেখিয়ে দেবো, অসুবিধা নেই। এই এটা তো বুঝতে পারবে না যে কি করে কাটিংটা হবে না হবে। এইটা হচ্ছে আমাদের দুটো পার্টে কাটিং হবে। যেমন আমরা এইখানে যদি দেখি, এইখানটা জাস্ট এইখানটা, সো আমার কাটটা কি এই একটা বা এই একটা আর এই একটা কাটিং, তাহলেই হয়ে গেল। তো এখানে কাট দিয়ে দাও, আনফোল্ড দিয়ে দাও, এটা আমার একটা পোর্শন, এটা দাও, আনফোল্ড দাও, এটা আমার আরেকটা পোর্শন, ঠিক আছে। এইটা আমি এবার করে দেবো কি, গেট সেট গো, এসে গেল। হ্যাঁ কি বলছো স্নেহা, বলো, শুনতে পাইনি। ও ব্যাগ ব্যাগ, ভালো করে বললাম শুনলেন না। ভালো নাম দিলাম, ব্যাগ, স্নেহা বললাম, কেউ বুঝতে পারলো না স্নেহাটাকে। কানে শুয়ে গেছে আপনার কথাটা, কি করে কি বড় বড় দেখি ঠিক আছে, ভালো না, আচ্ছা কানটা বেরিয়ে যাচ্ছে। সো এইটা এইটা ঠিক আছে, এই দুটো ধরো আমি একটাই টেক্সচার করবো, এটা কপি হবে, ঠিক আছে। সো আমি এখানে গেলাম ইউভি, প্ল্যানার নিয়ে নিলাম একটা, প্ল্যানার, সরি প্ল্যানার নেবো আবার ইউভি প্ল্যানার, এটা কোন অ্যাক্সেস, জেড অ্যাক্সেস প্ল্যানার, দেখো ঠিক আছে। এই ইউভিটা কেমন দেখলাম তাহলে, এইটা ঠিক আছে, এটা হচ্ছে আমার ইউভিটা, ক্লিয়ার। তো এইটাকে আমি ডিলিট করলাম একটা চোখ, কন্ট্রোল জি কন্ট্রোল ডি -1, এইটাও আমার ইউভিটা একই হলো। গ্রুপ করলাম কেন, তাহলে আমার পিভট পয়েন্টটা মিডলে আসবে। কন্ট্রোল ডি মারলাম কেন, ওই পাশে যাবে। এবং ওভারঅল ধরো এডি ডিলিট বাই টাইপস হিস্ট্রি, আমার এইটা হয়ে, সরি এইটা হয়ে গেছে, এইটা হয়ে গেছে, এইটা বাকি আছে, এটা করে দিই আগে। ইউভি ওভারঅল আমি মার্চ করলাম ইউভি, ঠিক আছে। এইখানটা দেখো আমাদের কি হয়, ইউভিটা আমাকে করতে হবে একটু এই মাঝখান থেকে, ঠিক আছে, এই এই এটা ছেড়ে দিতে হবে, ঠিক আছে। এইখানে তিনটে, এখানে দুটো, এইখানে দুটো, এই পাশে দুটো। আচ্ছা এখানে একটা গন্ডগোল হয়ে গেছে, আমার একটু উঠে গেছে, হ্যাঁ এখানে আবার যে আমি কাটটা করলাম, আনফোল্ড করলাম, আমার দেখো খুলে গেল। এটা একটু ভালো করে সাজানো খুব ইম্পর্টেন্ট, না হলে কিন্তু আমাদের মানে কাজে কোনো ট্রিগার কোন না, যেখানে কাজ হতে চায় আমার কি ঝামেলা বলুন। এটা দেখো কোনো অসুবিধে, আপনার তো স্যার আমারটা মাছ করি, ঠিক আছে। মাছ করার পরও হয় না। দেন
এইটা, এটা কি আমাদের, এটা হচ্ছে মাফলারটা। মাফলারের জন্য আমি আবার আইসোলেট করলাম, এটা মাফলারটা দেখছি, এই মোমেন্টস ইউভি, এই ঠিক আছে। মাফলার এমনি আমার দেখলাম হয়ে গেল, আবার নাহলে কাটতে হবে, এটাই নিয়ে নিই। খোলাই আছে, খোলা না, এক্সটিউট করেই আছে, ঠিক আছে, যে অসুবিধা নেই, করে দাও। কোনো ডাউট থাকলে করে নেবে। ওর যেমন মনে হলো, ও যেমন বললো আমাকে একটা ইউভি কাটিং করবো না কেন, ভালো প্রশ্ন, করে নাও, কে মনে করেছে। তো এইখানে যাও, এখানে যাও, ইউভি এডিটর, কাট, এইটা যাও, এইটা আমার একটা বেরোলো, ঠিক আছে। আবার এইটা, এইটা কাট, এইটা কাট, এইটা কাট, এই কাট, এইটা যেই আমি এইদিকে নিলাম, আনফোল্ড করলাম, দেখো কেমন আছে, ঠিক আছে। তো আমার ধরো ইউভি কাটিংটা আমার কেমন আসছে, এই তো এইখানে আমি একটা কাটিং করলাম, এইটাও আমি একটা কাট করলাম, আনফোল্ড, দেখো আমিও বুঝতে পারছি না, দাঁড়াও। এই জিনিস আসে, আসে না তা না, এই জিনিস আসছে, যদি আসে তাহলে কি করবো, স্নেহার অসুবিধা হচ্ছে না তো, হ্যাঁ, আবার অনিশার অসুবিধা হয়ে যাবে, অনিশা সামনে এসো না, তোমরা একটু সামনে চলে এসো, না না ঠিক আছে। এইখানে একটু কাটিংটা যেহেতু করছি না, এটাকে ম্যানুয়ালি করে দাও, যদি তোমার কাছে টাইম থাকে। প্রোডাকশনে যাবে, দেখো সলভ করতে হবে, কি করে করবো সেটা ব্যাপার না, করতে হবে, তাই না। এটা কিন্তু অ্যাকচুয়াল প্রসেস না, প্রসেস যেটা আনফোল্ড দেখেছিলাম সেটা, কিন্তু এইটা দিয়েও আমরা করতে পারি, না করার কিছু নেই। দেখো প্রবলেম হলে কি করবো, আমি চুপচাপ বসে থাকবো, দাঁড়িয়ে পড়বো, রোড সার্ভিস কটা কোম্পানি ছাড়বে, একটা জায়গায় হয়তো প্রবলেম হতে পারে। এই দেখো, ঠিক আছে, করো, মাথাই না খারাপ হবে, টাকা তো পাবে, টাকা তো আসবে, তাই না। এবার প্রবলেম দেখো বলে করে হয় না, প্রোডাকশন বলবে কালকে তোমাকে ভেঙে দেবো, এটার সুদ দাও, এটা হবে এরকম টাইপের না কিছু ড্রাগন হয়, বার্ড যেগুলো হয়, বার্ড ড্রাগন যেগুলো, মানে জুরাসিক পার্ক গুলো তার থেকে ভালো কিন্তু ওইটাই হয়ে গেছিল। কি যেন নাম, তো টাইপের যে ড্রাগন বলতে ওই ডাইনোসর, সরি ডাইনোসর, ওইরকম টাইপের
এরকমই হয়। আমার ওটাই মাথায় নেই। আমি পাকা মানে এটাই বলি। পাখা মানে এই যে কোনটা? এইটাই পাকা। ঠিক আছে, ঠিক আছে। আর বুঝতে হবে না। গরম লাগছে। আপনার গরম হয়, আমার তো গরম লাগবে না। এটা পরে আছি না, হ্যাঁ। খুলে দিই। ওটা কি গেলি এতক্ষণ কিন্তু ঠান্ডা লাগে, তারপর আবার এই সময়টা গরম লাগে। 3-1 না এটা? হ্যাঁ 3-1 না এটা? এটা না না, খুব পাতলা, যাই না, খুব পাতলা। বাড়ি যাওয়ার সময় একদম ঠান্ডা লাগে। সকালবেলা ঠান্ডা। সকালবেলা সব জায়গায় কি ঠান্ডা লাগে। দুপুরবেলা থেকে শুরু হয় গরমটা, কাল থেকে বৃষ্টি, তাহলে আবার সুন্দর করে যাবে। কালকে বৃষ্টি? হ্যাঁ, দুদিন বৃষ্টি। ঠান্ডাটা পড়ছে না তাই, ভগবান উপরে ঘুরতে যাচ্ছে বলে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ বাকি গরমটা কতটা পৌঁছেছিল বল দেখি? এই দেখো, না ওখানে হয় বৃষ্টি। এই এই তোরা বৃষ্টিতে পরে ঘুরবি। এই যে রূপমা ঘুরতে যাচ্ছে। স্যার এত খাটনি বাবা, মাথা ঘুরে যাবে। খাটনি কো, ইজি কাজ। আমি ওইরকম করে ছেড়ে দেবো। কোনটা? ওইটা? ওই ওইটাও দিতে পারো। একটা সোজা ফিগার, ওটাই ভালো। ও আমাকে বললো স্যার এটা কাটুন, হ্যাঁ তাই সেটা না স্যার, ওইবারে ওই অবধি করে দেখাবো না, তা বলে দেখতে তো হবেই, তখন কি করবে? না স্যার দেখবো না। তাহলে আপনাকে ফোন করে দেবো, স্যার পাচ্ছি না, সলভ করে দিন। এখান থেকে ফোন করে পাঠিয়ে দেবো, স্যার সলভ করে না আমি তোমার স্যালারিটাও আমাকে দিয়ে দিও। কন্ট্রাক্ট সাইন করে দিবেন। ও স্যার পাচ্ছি না, এটা একটু দেখিয়ে দিন না, ভুলে গেছি কিভাবে করতে হয়। দাও স্যালারি। এটা ফ্রিল্যান্সিং টাইপের হয়ে গেল সেদিন ব্যাপারটা। একজন একটা স্টুডেন্ট বলছে ইন্টারভিউতে যা আছে হ্যাঁ সেটা স্যার বলে দিন এই আসবে, বাহ, তাহলে ইন্টারভিউ দিতে পারবো না। এইরকম। ইন্টারভিউটা আপনি দিবেন। হুম, আপনি কিরম কিরম টাইপের আসবে সেটা বলে Suggestion দিতে দিন। পারে, কিন্তু কি আসবে সেটা কি আপনি আসবে সেটা বলে দিতে হবে। ও বাবা, ও মানে আপনাকে বলতে আপনি ফোন করে জেনে নিয়ে বলে দিন। এটা আপনারা বলে দিতে পারছেন না আপনাদের। বাহ, খুব ভালো, কি ডিমান্ড। না সাজেশন তো না, বলে দিন সোজা। ঠিক আছে, সাজেশন ঠিক আছে, এটা আসতে পারে, কিন্তু স্যার বলে দিন, তাহলে পরীক্ষা দিলাম কি সবাইকে বলবো। স্যার ইউভিটা কপি করা যায় না না? তাহলে ওটা কিন্তু কপি করে এখানে করে দেওয়া যেত, একই তো জিনিসটা। ওইটা কপি হবে না। তুমি অ্যাট্রিবিউটস তুমি কপি করতেই পারো। হ্যাঁ। মানে আমি এই ইউভিটা নিয়েছি, অন্য একটা মডেলেরও সেম ইউভি কাটিং হবে, হুম, সেম মাফলার আছে, আমি ওইটাকে কপি করতে চাই, তো সেরকম মাফলারটা সেটা কপি হয়ে করলেই যাবে। হয়ে গেল। হ্যাঁ, মাফলার না, অ্যাট্রিবিউটস, ইউভির অ্যাট্রিবিউটসটা আমি ইউভিটা ধরে সেটা কপি বুঝেছি। পেস্ট করতে পারি। সেটা কি করে করতে হবে? আচ্ছা, কপি অ্যাট্রিবিউটস বলে দেখবে, ট্রান্সফার অ্যাট্রিবিউটস, একটু তো কপি দেখিয়ে দেবে। অ্যাট্রিবিউটস।
বুঝতে পারছো? এটাই তো অফিসারের ধৈর্য দিয়ে। হুম আমরা ধৈর্য স্যার একটু ধার দিয়ে দিই। আমরা করতে শুধু 2 ঘন্টা। সত্যি তাই। এত ধৈর্য নিয়ে পড়াটা বাবা। তাই জন্যই স্যার ওখানে বসে। 14 বছরের এক্সপেরিয়েন্স। ঠিক আছে এটা কি? এটা কি? পুচকা এমনি ক্রিমি এটা আরো ভালো। সাদা ক্রিমি ও স্যার একটু কপি অ্যাট্রিবিউশন দেখিয়ে দিন। পরে এটা এখানে পাবো না তো, কোথায় পাবেন? আমাকে অন্য কিছু কাজ করবো যখন তখন দেখাবো। ঠিক আছে এর মধ্যে বোঝালে আবার পুরো পুরো না ঠিক আছে। ইয়েটাই চেঞ্জ। আপনাকে মনে করে দেবো। পরে একটু বলে দিই, ঠিক আছে? এইটা একটু ইয়ে দাও, তুমি বুঝতে পারবে। দেখো প্রবলেম আছে, এই 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 প্রত্যেকটা আমার অ্যাকুরেট হিসাবে নেই। আমি তাহলে কি আমি টেক্সচার করতে পারবো না, তাই না? আমাকে প্রত্যেকটা খোপ বাই খোপ আমাকে রাখতে হবে। এবার আমি যদি এইটা, তাহলে এইটুকু এইটুকু কোনটা? এইটা নিচটা। এটা আমি বাইরে, এটুকু কোনটা? কাট, এইটাও বাইরে, এইটুকু কোনটা? এটা, এটা কোনটা? এইটা। এটা আগে দেখে নিই আমি কত বড় রাখলে আমার একটা পারফেক্ট শেপ আসবে। দেখো এটা ঠিক আছে, তারপরেরটা এটা ঠিক নেই, সো এটা ঠিক করো আগে। দেখো এটা এটা ঠিক আছে, এবার এটা ঠিক নেই, এটা ঠিক নেই, স্যার ওই পার্টটা কাটলেন কেন মাফলারে? এই যে এখন যেটা করছি তার জন্য। ওটাকে কেটে বাদ দিয়ে দিলেন? বাদ কোথায় দিলাম? দেখো ঠিক আছে, বুঝতে পারলে? আমার ইউভি যাতে আমার সেম ইয়েতে থাকে, চেকার বক্স যাতে একটু খারাপ না হয়, খারাপ হলেই গেল। টেক্সচার আসবে না। ঠিক আছে, খারাপ হলেই খারাপ টেক্সচার। মানে রংটা মানে স্যার কালারটা কি মানে কি বলবো, ওটা কি স্প্রেড হয়ে যাবে মানে এরকম বলতে চাইছেন? যদি চেকার বক্সটা ঠিক থাকে
স্ট্রেচ হয়ে যাবে। গুড। এখন যেগুলো স্ট্রেচ হচ্ছে আচ্ছা, মানে লুপিং এর কারণে তো। হুম। আর দেখবে আগেরটা কিন্তু অটোমেটিক এসেছিল, এইভাবে করছি, ঠিক আছে। আরেকটা হচ্ছে যেটা আমি ম্যানুয়ালি করেছিলাম, এক সেকেন্ড, যা যা ওকে। কনফিউশন মারলে মুখটাই লাগে, এত কুতুরে করলাম করলাম। এইটা এটা একটা প্রসেস, এটা একটু লেন্দি প্রসেস হয়ে গেল। হ্যাঁ, এবার একটু ইজি প্রসেস করি। ওইটাই দেখাচ্ছে। এইখানটা কেটে দাও, এইটা কেটে দাও, এটা কেটে দাও, কাটিং করে দাও না যেখানে পারো। যেখানে পারো সেখানে আধখানা করে দেবো, সেটা বলছে। ও বললো কুচি কুচি কেটে দেবে কুচি কুচি করে পালে কুকুর কেউ খাই দেখো লেআউট করে দিলাম। বাবা হ্যাঁ, 1:1 হলে ওটা তো এত ছোট হয়ে গেল তো। দেখো এখনো হয়নি, ওর ইচ্ছে হয়েছে। তো পিঁপড়ে টুকরো করে দিয়েছে তো ছোট। এইখানে যদি আমি লেআউট দিই, হ্যাঁ, কিন্তু আমাদের স্ট্রেচ আছে, কুচি কুচি করে রেখে দেবে একটু ওইদিকে স্ট্রেচ আছে। একটু দেখে নিতে হবে। মানে তার মানে আরেকটু যদি ছোট করা যায় তাহলে আরেকটু ছোট করলে তাহলে পারফেক্ট আসবে। হ্যাঁ, শেষ। মানে যত কুচু কুচু করে কুচি কুচি হবে, ওই যাই হোক, ও তত ব্যাপারটা ভালো আছে, বুঝতে পেরেছি। সব কিছু একদম কুচি কুচি করে কেটে ফেল। সব কুচি কুচি করবো দেখবে। হ্যাঁ স্যার করো, কুচি কুচি করে কেটে ফেল। জামাটাকে ওরকমভাবে কেটে ফেলবো না, দেখো আপনি কি করলেন? আমি হ্যাঁ বুঝতে পারলাম তো। সব কেটে দিলাম। কাটলেনটা কি করে? হ্যাঁ, তা ওখান থেকে সেটা কিছু করেছে স্যার। আরে হ্যাঁ লোডিং হচ্ছে তো বলছি ক্র্যাশ না হলেই হলো। আরে কেন সেভ করা নেই স্যার। এটা অভিজিৎ স্যারের সাথে খুব হয়। স্যার সেভ করবে, কাজ করে গেলে ধুম করে আফটার এফেক্টস টাটা বাই বাই। গেল এইসব বলেছিলে কেন? না যাইনি স্যার, সেভ করে নিন। আপনি স্যার প্রথম থেকে কাজটা না সেভ করে করছেন? এই বাপরে, না সেভের কাছে ব্যস্ত হয়ে গেছে। আর এটা নেক্সট না তো হ্যাঁ, যদিও ক্র্যাশ গুলো এর থেকে পেয়ে যাবো তাহলে। একটা কন্ট্রোল ডিলিট থেকে কন্ট্রোল থেকে আগে দুটো
কন্ট্রোল জেড মারলেই ম্যাক্সে উড়ে যাবে। এই কাট সব টুকরো টুকরো করলাম, দেখা যাক তোমরা যে বলছো কি হয় দেখি। গেট সেট ঘুম। হ্যাঁ এই তো কিন্তু তাও স্টেজ আছে স্টিল। ও স্টেজই থাকবে, তোমার একই রকমের তো শেপ নেই না। না সেটাই এইটুকু থেকে খুব আসলে ধরো খুব তো স্ট্রেচ নেই। চলো করো। হ্যাঁ আমার মতো মারছে ওরে এটা বাবা আমি দেখছিলাম। আমার মাথাটাই ঘুরছে সত্যি তাই। স্টেজটা কিন্তু পরের কথা। মানে সাবস্টেন্সে নিয়ে যেতে গেলে তোকে একটা মহাসমুদ্রকে পার হতে হবে, তবে তুই যেতে পারবি আইল্যান্ড দেখে। ফ্যানটাকে বানাবো বানাচ্ছি না। সাইকেল উপরে দাঁড়িয়ে কি হলো কচু পাতা? कहना क्या चाहते हो? इंस्टाग्राम है इंस्टाग्राम में ওটা দেখে আমার কাগজের দিয়ে লাগলো কি ইস এসব কি কথা আপনি কথা একই রিদমে আছে স্ট্রেচ হয়েছে বটে বাট ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাও শুধু স্কার্ট ও বাবা এটা ধৈর্য ফুরিয়ে যাবে টেক্সচার তো নেই দূরের কথা মানে স্কার্ফকে যদি জামা পরলে যদি একই জিনিস হবে না জামা করলে কেন হবে? তো জামা যদি ঠিক হবে এটা আমি স্ট্রেট অ্যাঙ্গেল করতে চাইছি, হ্যাঁ তো আমাকে এটা এত খাটতেই হবে। এটা স্ট্রেট অ্যাঙ্গেল না করলে তুমি তো এটা মার্চ করতে পারবে না। কিন্তু জামায় তোমার স্ট্রেট অ্যাঙ্গেল দেওয়ার দরকারও নেই, তোমার যেমন জামা হয় তেমন জাস্ট উপরে ফেলে মানে দিলে আপনি নিচে আসে মাপকাটাকে যাবে। বলছেন আপনি স্ট্রেচ করতে চান মানে হ্যাঁ স্ট্রেট করতে হয়নি চান হয়নি হয়নি খাইনি এখনো। হায় কপাল, ঠান্ডা বরফ হয়ে গেছে তো। স্যার চুমু দিস জুস হয়ে গেল পুরো চায়ের জুস খেতে তো মানে আপনি বলছেন মানে বাফলার এইটা তোমার একটু টাইম লাগবে। যেহেতু এটা ঘোরালো পেঁচালো করে করেছেন তাই তো না এটা এখন ছেড়ে দিচ্ছি, পরে দেখিয়ে দেবো এটা। হ্যাঁ
হ্যাঁ, এইটার মধ্যে ফালতু টাইম ওয়েস্ট করে ফালতু লাভ নেই। আর না হলে আমি যাও না দেখিয়েই দিই, Sir, যখন automatic- ধরেছি ওকে স্যার যা হবে দেখা যাবে। যখন Sir, automatic- ধরেছি যতক্ষণ লাগুক দেখিয়ে দিই। হ্যাঁ স্যার অটোমেটিক মারলে কি আর হবে? বাজে খুব বাজে ব্যাপারটা মানে মানে এটা যদি একটা বোঝানো কাজ করি, আছে, একটা কাজ করি, তারপরে একটা কাজ save করি, আছে। আমার এইটা ওভারঅল ডিলিট, এইটুকু রাখলাম, এইটুকু রেখে যদি না এটাও সেম আসছে, আমি যদি এইটাকে আমি বললাম এই রাখি, ঠিক আছে, এখন থিকনেস নেই কিন্তু, না এক্সট্রুডটা বাই করে দিন। তাহলে দেখো অনেকটা ক্লিয়ার আসছে। এই ব্যাপারটা ঘোরানো বলেই সমস্যাটা, যদি স্ট্রেট থাকতো হ্যাঁ। তাহলে ঝামেলাটা হতো না। এটা দেখো ঠিক আছে, এটা এই শেপটা মেনটেন করছি, হ্যাঁ এই শেপটা মেনটেন করছি, এই ঠিক ইয়েটা লুপিং আছে বলে বোধহয় কি আরো ঝামেলাটা হচ্ছে, মাঝে মাঝে হ্যাঁ। অনেক কিছু লুপ আছে সেটার কারণে এইটা দেখো ঠিক আছে, স্যার লুপিং আছে বলে কি মাঝে মাঝে ঝামেলাটা হচ্ছে নাকি এটা এমনি এইরকম? দেখি না, এটা কোনো ঝামেলাই নেই। না আমাদের জন্য প্রচুরই ঝামেলা। ধৈর্যের অভাব তো। এলো, এটা টাইম লাগছে, এটা আর টাইম লাগছে বলো? আমাদের একটু দিয়ে দেবেন এই মামলাটা। যদি এক্সট্রুডটা কি এর পরে করবেন আবার নাকি এক্সট্রুড করবেনই না? পরে করে দেবো, তখন আবার গন্ডগোল হবে না প্ল্যানারে? না আমি এক্সিকিউট করলে ইউভি কোনো চেঞ্জ হবে? কি করে হবে কিন্তু ওটার উপর তো চাপাচ্ছি, ওটাতে একটা লেয়ার হয়ে গেল আলাদা, তাহলে দেখাচ্ছি, দাঁড়াও দাঁড়াও, অত টেনশন নিও না, ঠিক আছে। ঠিক আছে, এইখানে মাঝখান থেকে আমি কেটে দিলাম যাতে একটা ইয়ের মধ্যে আমি আনতে পারি, ঠিক আছে, একটা খোপের মধ্যে যাতে যত তাড়াতাড়ি আমি আনতে পারি, তার জন্য দরকার আমি একটু ছোট করলাম,
ম্যানুয়ালি করলাম, ঠিক আছে, বুঝতে পারলাম। এটাও 1, এটা 2, এটা 3, এটা 4 হয়ে গেল। এবার দেখো আর প্রবলেম সলভ। নিচের দিকটা একটু স্ট্রেচ আসছে না? নিচের দিকটা বলছি, পেছন দিকটা সাইডের দিকে এই জায়গাটা। ঠিক আছে, এবার কি করব, ওভারঅল ধরলাম, এক্সটিউড দিলাম, মানে যা আছে এর মধ্যেই আছে, আর বেশি ঘাটলাম না, মানে আমার এটা পারফেক্ট আছে। এখানে দরকার পড়লে একটা লুপ নাও, তোমার ইচ্ছে। ঠিক আছে, হয়ে গেছে। এবার কি, এইটা হয়ে গেছে আমার, এইটা করে দিয়েছি, এটা করে দিয়েছি, এটা করে দিয়েছি, এই এই দুটো আমি চোখ করে দিয়েছি, ক্লিয়ার। এবার সব থেকে আগে আমার এইটার দরকার কি, নতুন নতুন মেটেরিয়ালসে ফেলতে হবে। এডিট ডিলিট বাই টাইপস হিস্ট্রি। দেখো যখন আমরা মডেলিং করে নেবো না, এর মধ্যে অনেক লেয়ার তৈরি হয়ে যাবে। নেমিং করতে হবে। এর মধ্যে অনেক নেমিং করতে হবে, মডেলিং করতে হবে, অনেক এক্সট্রা পার্ট চলে আসে। যেমন এটা আমার আছে ফেস, ঠিক আছে, এটা আছে ড্রেস, এটা কি টুপি, এটা কি মাফলার, এটা কি রাইট আই, এটা কি আমার লেফট আই, হয়ে গেল। ওভারঅল আমি এডিট ডিলিট বাই টাইপস হিস্ট্রি, মডিফাই, ফ্রিজ ট্রান্সফর্ম, মডিফাই, সেন্টার পিভট করলাম। এবার আমি যেমন আমি এইটাকে দিয়ে রাইট ক্লিক অ্যাসাইন নিউ ম্যাটেরিয়ালসে গিয়ে ল্যাম্বার্ডের একটা নাম দিয়ে দাও। এটা কি আর ফেস। ফেস, আর ফেস মানে না না, ওটা আমার মুখ থেকে বেরিয়ে গেছে। রাইট ফেস লেফট ফেস হচ্ছে নাকি, যাই হোক ফেস। আর এই ব্যাকে যাও, এটাকেও দিয়ে দাও নাম ফেস। এটা টুপি, লেফট টু ফিট টুপি। এটা দাও মাফলার, প্রত্যেকটা নতুন ল্যাম্বার্ডে দিচ্ছি। মাফলার, সব ব্যাকে কেন দিতে হয় আর একটা নেম, মানে একটা তো দিচ্ছি। এটা দুটো মানে আমার সাবস্টেন্সের জন্য এগুলো। হ্যাঁ, আবার এখানে একটা ড্রেস, ড্রেস, ড্রেস। বাকি কি এই দুটো একটাই নিচ্ছি লম্বা। ঠিক আছে, ওভারঅল ধরলাম ফাইল, এক্সপোর্ট সিলেকশন, ডেস্কটপ, হ্যাঁ সফটওয়্যার করে দাও।
গুড ওয়ান। সফট এন্ড এজ, কেন যা দেখবো আমরা একটু হার্ড এনে দেখবো। হ্যাঁ, সো এটা করে দাও, ফাইল, এক্সপোর্ট সিলেকশন, এখানে গিয়ে ওবিজে ডেস্কটপ ডায়নোর মধ্যে রাখছি। এর মধ্যে নামটা কি দেবো, ফেস টেক্সচার। ঠিক আছে, আমাদের কাজ শেষ। এবার এতক্ষণ পর সাবস্টেন্সটা খুলছি। ফাইনালি সো মাফলারটাতে ঝামেলাটা হলো। এর মধ্যে আমরা নেব কি, নিউ, সিলেক্ট অবজেক্ট, ফেস টেক্সচার, 4K, ওকে নিলাম। এটা 3D লেয়ার। এখানে দেখো আমার আছে টুপি, এটা টুপি, এটা মাফলার, এটা ফেস, এটা আই, এটা ড্রেস। যেমন আমি লেয়ার ওয়াইজ ফেলেছি, সেম লেয়ার ওয়াইজ আমার এখানে আসছে। তো এইখানে আমাকে করতে হবে এখন কি, বেকিং। এখানে বেক করলাম। বেক আমার কি কি লাগবে, আমার ধরো বেক আমার নর্মাল লাগছে, হ্যাঁ আমার আইডি ফাইডি আমার লাগছে না, এমবিয়েন্ট অকুলেশন দিতে পারি, কার্ভেচার দিতে পারি, এগুলো কিছুই লাগবে না। চলো হাইট দিয়ে দাও, এইটা দিয়ে দিলাম বেকিং করার জন্য। ঠিক আছে, সো এমবিয়েন্ট অকুলেশনে গেলাম, এইটাকে করে দাও আমি অলওয়েজ করে দাও ইগনোর ব্যাক ফেস। মানে আমাদের ধরো যেখানে আমার ব্যাক ফেস চলে আসছে না, ধরো এইটা আমার হেড, তো যখন আমি এই ডেপথটা পাচ্ছ তখন ওইখানে আলাদাভাবে অকুলেশন ফেলছি, মানে শ্যাডোটা বলছি, শ্যাডো শেডটা ওইভাবে আসবে। সো দেখে নি কেমন আসছে, দেখতে পাচ্ছ একটা শেড আসছে। ওই জন্য অলওয়েজ ব্যাক ফেসটা করতে হয়। হ্যাঁ, একটা শেড আসছে, দেখতে পাচ্ছ। বাকি কিছু আর ওরকম করতে হয় না, যেটা ওটাতে করতে হবে। না ঠিক আছে, রিটার্ন টু মেন পেন্ট। এখানে আমার এখন জাস্ট টুপি ফুপি যা আছে বাদ দাও, ড্রেস বাদ দাও, আই আর ফেসটা রাখলাম, আইটা না রাখলে আবার অন্ধ অন্ধ লাগছে, তার জন্য আমি দিলাম, আদারওয়াইজ আইটাও বাদ দিতে পারি। তো ফেসের মধ্যে গেলাম, ফেসে ঢুকলাম, এখানে আমার কিছুই লাগবে না এখন। এর মধ্যে দিয়ে দাও কি, স্কিন টেক্সচার। স্কিন যেই লিখলাম, অনেক রকমের স্কিন টেক্সচার দিতে পারি। এইখান থেকে আমি দিয়ে দিলে কি হবে দেখো, কেমন যেন একটা লাগছে না, বাজে লাগছে, তো এটা ইউজ করো না। এইখানে যাও, এইখানেও অনেক রকমের এই স্কিনটা দিতে পারো, তোমার কি স্কিনটা পছন্দ। দেখো স্কিনের কিন্তু এই টেক্সচারগুলো আমার চলে আসবে। এটাও যদি পছন্দ না হয়, আমার বেস্ট লাগে এইটা, এটা দিলে তোমার এক্স্যাক্ট আমার এসে যায়। ঠিক আছে, এটা আমার এক্স্যাক্ট এসে যায়। এবার এর মধ্যে ঢুকে তুমি অনেক কিছু এডিট করতে পারো, যেমন এই বেস কালার তোমার একটু ধরো ডার্ক সেট পছন্দ, একটু ডার্ক সেট পছন্দ, একটু লাইট সেট পছন্দ, তুমি কি দেবে তোমার মতন করে তুমি টেক্সচারটা চুজ করতে পারো। ঠিক আছে, বা যদি দরকার না পড়ে যা ছিল সেটাই দিয়ে দাও। স্যার মার্কস গুলো কিসের, যেটা একটা আলাদা দুটো রকমের দুটো কালার দেখতে পাচ্ছি, একটা হচ্ছে নাকের উপর বা মাথায়। এটা তো হ্যাঁ এগুলো চেঞ্জেস হয়ে যাবে, এখন জাস্ট বেস কালার না, এটা ও বেসের জন্য। আমি যদি এটা ডিলিট করি, দেখো এইটা আমার ডিলিট, red আর এটা black এর ডিলিট, এই যে এইটাই বলছি। আর নেই, না না নেই। জাস্ট এইটা হচ্ছে কাটিং এর জন্য আমার দেখাচ্ছে যে একটু ডেপথ আছে, আবার টুপিটা গেছে যেহেতু ও এখান থেকে, তো বেকিংটা সেইভাবে নেবে না, বেকিং এর জন্য আমার এইটা দেখায়। গলার So, এটা জন্য ইগনোর, জামা আছে। এটা জামা আছে, জামার জন্য। ঠিক আছে ঠিক আছে, সো এটা ইগনোর ইট। এখন
এটা যদি না দরকার পড়ে ইগনোর ইট। এই আমার দেখো এইটা আমার কেমন আসছে স্কিন, আমি যদি এটা 2D 3D দুটো ইমেজে নিই তাহলে আমি স্কিন আমি ছোট বড় করতে পারছি। দেখো আমি এই রকমের রাখবো ছোট না বড় বড় স্কিন তো হয় না, ছোট ছোট স্কিনই ভালো লাগবে। এটা দেখে নেবে কতটা কি রাখলে ভালো লাগছে, এইটাও দেখে নেবে। এইটাও আমার একটা যে আবছা একটা ভাবটা আসছে, এটাও আমরা কতটা কি রাখবো, কোনটা রাখলে কি আসছে না আসছে একটু দেখে নেবে, ঠিক আছে? এটা যদি দরকার না পড়ে এটা ইগনোর ইট। আর একটা কালছে আছে, এটাও ইগনোর করতে পারো, দেখে নাও। হ্যাঁ, যদি এইটা দরকার না পড়ে এটা ইগনোর করো, তোমার ইচ্ছে। পুরোটাই যদি দরকার না পড়ে পুরোটাই যাই, জাস্ট ফর ফান। সো আমরা এইখানে গেলাম, এইখানে গিয়ে আমরা এটাকেও আমি পজিশনটা অ্যাডজাস্ট করতে পারবো, ঠিক আছে? এটা আমি কতটা ডেপথ দেবো, অপাসিটি, স্কিন পোয়েশ্চার আমি কতটা দেবো, মানে অনেক সময় হয় না স্কিনে একটা ছোপ ছোপ দাগ আছে, হ্যাঁ সেই জিনিসটা হালকা থাকে। এইটা আমার ধরো হালকা, যত হালকা দেবো তত ইয়ে লাগবে। এইটা ঠিক আছে। স্কিন ডিটেলিং এটাও যদি আমি হালকা দিয়ে দিই হালকা, জোরে দিয়ে দিই জোরে। বেস কালারও আমি কম বেশি করতে পারি, হালকা মোটা যা ইচ্ছে করে দাও। তো এটা বুঝতে পারলে? এবার আসছি আমাদের কিছু জিনিস তোমাকে দেব, যেমন কালার থিম কেমন হয়। হ্যাঁ, কালার থিমের জন্য আজকে যেটা টেক্সচার ফেস টেক্সচার এইটা একটু তোমাদের প্রোভাইড করবো, কেমন কালার থিমটা হয়, টোন কেমন হয়। এই টোনটা আমাকে কালার, হ্যাঁ সো এই যে এটা আমাদের বেস কালার এখন এই রকমের লাগছে, তারপর আমাকে করতে হবে কি এই রকমের ফিনিশিং আউটপুট আনতে হবে। সো সো এইগুলো তো হয়ে গেল, এইটা আমি একটু লক করে দিই, এটা আর কোনো কাজের না, ঠিক আছে? আমি নতুন একটা ফিল লেয়ার নিচ্ছি। ফিল লেয়ারে কি করছি, একটু সব কিছু আমি অফ করলাম, বেস কালারটা একটু আমি রেডিশ টোনে রাখছি, ঠিক আছে? রেড টোনে রাখলাম। এর মধ্যে আমি কি দিচ্ছি, এবার ব্ল্যাক মাস্ক ইউজ করছি। ব্ল্যাক মাস্ক ইউজ করে আমি এখানে ব্রাশ আমি ইউজ করছি। ব্রাশ ধরো আমার কোথায় কোথায় কি ব্রাশ হবে, ধরো ব্রাশে গেলাম, এখানে একটু ডটটা নিয়ে নিই, ডট 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 ফর আচ্ছা এইখানে দেখো আমাদের টোনটা কোথায় থাকে, আমাদের এইখানটা দেখো টোনটা, ঠিক আছে? জানতাম না যে এইরকম ভাবে হয়, ঠিক আছে? মানে আর এইটা যেটা দিলাম মাস্কিং এ আমি এক্সপ্রেস করলাম, তাহলে কি হচ্ছে, আমি মাস্কিংটা রিমুভ করছি, জানো এটা? এক্সপ্রেস ও
আবার আপনি এক্স মানে ইনভার্ট, ও ইনভার্ট আছে ব্ল্যাক ব্ল্যাক এন্ড হোয়াইট। বুঝেছি। এলো একটু ধরো আমার এই এই টোনটাতে একটু লিপটাতে একটু যাচ্ছে হালকা, ঠিক আছে। একটু ধরো কানটাতে আমার হালকা থাকবে, আনইভেন টাইপের, হ্যাঁ খুব যে একদম পারফেক্টলি দিচ্ছি তা না কিন্তু। আবার এক্স, ঠিক আছে। এই পনেরোশোর পর 1 টাকা নাকি? 1501 টাকা। 1501 টাকা। আচ্ছা যাই হোক, 1550 এর মধ্যে এবার কি দিতে পারি আমরা, একটা ফিল্টার ইউজ করছি, এই এপাশে ফিল্টার ইউজ করছি। ফিল্টারটা ইউজ করছি কি, ব্লার ফিল্টার, ব্লেন্ডিং জন্য ব্লেন্ডের জন্য। পুরো সব মেকআপ আর্টিস্ট লাগছে আমাকে ঠিক আছে। একটু মেকআপ আর্টিস্ট না এইটা একটু আমার কালারটা একদম আমি দিয়ে দিচ্ছি হালকা 25 মতন থাকবে, ধরো 25, দেখো একটা হালকা আর একটু দিই ব্লাশ হলে এরকমই থাকে পিজাগুলো। 35, ঠিক আছে। আচ্ছা এইখানটা একটু যদি নাকটাতে বেশি, সরি আরে এক্সপেরিমেন্ট করে দিন। নাকটাতে একটু বেশি যদি করতে চাই করে দাও, ব্লাডটাতে যাও, ব্লাডটা একটু কমাও, এটা ব্লেন্ডের জন্য কিন্তু ব্লাডটা। এবার দেখো এরকমই আছে তো, দেখে নাও এলো। এইটার নাম দিয়ে দাও রেড চ্যানেল, এবার রেড জোন দিতে পারো, আরেকটা দিয়ে দাও, ইয়েলো ব্লু এখনো বাকি। এইটা দিয়ে দাও একটু আমার ব্লু জোন দিয়ে দিচ্ছি, স্যার মাল্টিমিডিয়ার মতো রেড জোন ডেঞ্জার জোন। ঠিক আছে। এটা হচ্ছে ব্লু জোন, তো ব্ল্যাক মাস্ক। এবার এইটা কোথায় কোথায় হবে, এইটা যেখানে আমাদের দাড়ি, ধরো দাড়ির মতন, স্যার ফিমেলের ক্ষেত্রে কি একই অ্যাপ্লিকেবল নাকি এটা শুধু একদম 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 ব্রাশটা বাজে, না বাজারে একটু সফট ব্রাশ নিয়ে স্যার মানে একটা হার্ড ব্রাশ লাগছে আমার তো। ডি কই, ডি 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 ডি, এই ব্রাশটা আমার ফেভারিট ব্রাশ। ঠিক আছে, যা 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 যা। এইখান থেকে আমার সরে গেছে, বিটা দিয়ে। আর আমি ইয়ে হয়ে গেছি কি বলতো, মায়া করছি ভাবলাম, বিটা প্রেস হয়ে গেছে। সফট সিলেকশন এই ওটা কি বেকিং হচ্ছিল বিফোর? না, বেকিং এর টার্মসে চলে গেছিল, আচ্ছা মানে এক্স গেলাম, এটাকে একটু ঠিক আছে। এইখানটা আমার চোখের তলায় একটু দিতে হবে, আহ ঠিক আছে। রুকো জরা, একটু ওয়েট করো।
এটা যা যা করবে না সেটাতেই ভালো লাগবে দেখবে। হ্যাঁ ব্লেন্ড করলে হ্যাঁ মানে এখানে পুরো ঠিক আছে? হনুমানজি মেকআপ হচ্ছে এই জায়গাটা। এটা হোলিকালের দিন আর একটু পরে হবে, এক সপ্তাহ পরে চালু করে দেবে। দেখছো এই দেখো। আমরা এভাবেই বলি। ওরে বাবা। এত হাসায় না এরা। দেখো স্যার আপনি তো ওখানে বসে আমি কিভাবে কন্ট্রোল করি এই দেখো। ওই নীল দাড়িটা বুঝতে গেছি। আর এইটা আমার একটু কোমরের মতো। ওরে বাবা রে। নীল দাড়িওয়ালা মরেই ভালো হবে। এটা হচ্ছে ব্লু, হাসতে প্লিজ চুপ কর। কি বলেন? এটা ব্লু, আরেকটা নিচ্ছি। ও বাবা রে স্যার পাগল। ঠিক আছে? শান্তি বাবা। নিজেরা যখন করবে তাহলে আস্তে আস্তে মরে যাবে। আস্তে আস্তে মরে গেলে কাজটা কি করবে? যাদের ভাই আছে তারা করবে, আর যাদের ভাই নেই তাদের কেউ করবে না। তাহলে আমার কাজ হবে। দেখছিস তো তুই বলবি আর লোকে হাসবে, এটা কি করে হতে পারে? না আমি অতটা তো সাইলেন্ট নই। রামগরুরের ছানা হলে ভালো হতো। হ্যাঁ? রামগরুরের ছানা হলে স্যার বেস্ট হতো। এটা আমি কি? হ্যাঁ রামগরুরের ছানা হাসতে তাদের মানা। কি আচ্ছা লজ্জার বিষয়। আস্তে ফিল্টার, এই ব্লাড বাবা পড়ছিস কি করে? এইখানে আমাকেও করতে করতে ভুলিয়ে দিচ্ছে সব। না ঠিক লাগছে সেই এবার ওটা দেখো। একটু না কমিয়ে দিন। অনেক কমবে, 20, 17, 20 এরকম যাবে। ঠিক আছে, এই তিনটাকে আমি কি করছি, একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। হ্যাঁ 1, 2, 3, তিনটাকে এই ফোল্ডারের মধ্যে পাঠিয়ে দিলাম যাতে আমার গ্রুপে Organize থাকে। থাকে। এটা কি ইয়েলো, অর্গানাইজ করে দিলাম। তাহলে আমার এইটা এখন কি হলো, আগে কি ছিল বুঝতে পারছো? দেখি স্যার এবার অফ করুন। তখন এই হলুদ দাগটা কোথা থেকে আসছে স্যার? প্রথম যে বেস ওটা বেস ঠিক আছে। স্ক্রিনটা এখন দেখো আরো বেটার। এবার কি করতে হবে, এই রকমের পার্ট করতে হবে 3 নম্বর। ঠিক আছে, যেটা আমি এইখানেও লাইট স্ক্রিন ডার্ক স্ক্রিন দেখো আমি এখানে বুঝিয়েছি তোমাকে। হ্যাঁ বলো। না ঠিক আছে, আইডিয়া দিয়েছি তিনটে ময়দা কালকে সবকটা দিয়ে দিচ্ছে, তাহলে রোববার গিয়ে তাহলে নিয়ে চলে আসবো। ঠিক আছে রাখো। না করুন না, সেটা কি স্যার কপালে ভাঁজ আছে? হ্যাঁ কপালে ভাঁজ আছে লোকের, যে এত রং খেলেছি। রং খেলা হয়ে গেছে। এবার যদি তুমি ধরো এইখান থেকেও তুমি কন্ট্রোল করতে পারো কিন্তু এই যে স্যার ওটাকে না, মেইন যেটা হোলির যে রংটা খেলেন ওইটাকে একটু ইয়ে করে দিন, আর একটু কমিয়ে দিন। এইটা কমিয়ে দিলাম। ওটাই কমালে না, ছাড়ালাম এটা কমালে ব্যাস ব্যাস ঠিক আছে। এবার কি ওই ব্রাউন আমার কালারটা, কমপ্লিট কাজ। ব্রাউন কালারটা দেবো না? তোমরা এই প্যাটার্নটাও অনেক সময় অনেকে ইউজ করে, যদি হয় না এই যে এইখানে নীল, এইখানে লাল, এইখানে প্যাটার্ন, এই প্যাটার্ন এই রকমের তুমি যদি স্কিনটা ইউজ করো না আরো বেটার আউটপুট আসবে। এটা অ্যাডভান্স লেভেলে আছে। আগে এই জিনিসটা তোমাকে দেখাচ্ছি যদি এই রকমের টেক্সচার হয়, তারপর যদি দরকার পড়ে এই জিনিসও তুমি করতে পারো।
জাস্ট এইটুকু তুমি রেড কালার দিলে, এইটা রেড কালার, এইটা তোমার রেড কালার থাকছে, এইটা তোমার ব্লু, এটা ব্লু, এটা Mainly ইয়েলো, তিনটে কালার আছে, red, তিনটে yellow, কালারে blue। তোমাকে খেলা করতে হবে একটু। স্যার উপরে ব্রাউন কালারটা কই হলো, ওটা তো দিলেন না? কোথায় ব্রাউন? ওই যে মানে ফার্স্ট এটা না, তিনটে প্রাইমারি কালার এটা না স্যার, হ্যাঁ ব্রাউন কালারটা এবার এবার দিতে আসছে। হবে। ও এটা আচ্ছা। এটা হয়ে গেল। স্কিন কালারটা এবার আমি আবার একটা নিচ্ছি কি, এখানে দেখো, আবার আমি নিচ্ছি একটা, ধরে নাও আবার ব্লু, ব্রাউন তো স্যার। মন পাইছে, একটু ব্লু কালার নিলাম, ব্লু ব্রাউন ব্লু কালার নিলাম। আচ্ছা। দেখি একটু কি করছি, আমি নিজেও জানি না। এক্সপেরিমেন্ট। আচ্ছা, জাস্ট ফর ফান, এটা দেখে না, ব্ল্যাক নিলাম। এর মধ্যে একটু আমি কি করছি, ফিল লেয়ার ইউজ করছি। ফিল্টার ইউজ করে কি হবে? দেখো দাদা, এইখানে দিয়ে দাও একটু আমি ভুলেই গেছি, আমি আগে কিছু মনে করছি। ফিল লেয়ার নিয়ে একটু, এখানে একটা ব্রাশ আছে, কার্ভেচার ডট নিলে হবে না, এস দিয়ে নাম ছিল। একরকম জোড়া দিলে কিন্তু কেন এই আসতে, এই যে বিএমডব্লিউ স্পট, বিএমডব্লিউ না, বিএমডব্লিউ স্পট, এইটা নিয়ে নাও। এইটা এই তিনটের মধ্যে আমি খেলি। এইটা যেই নিলাম, দেখো এটা স্প্রিংকল টাইপের এফেক্ট আছে। এলো। হ্যাঁ হ্যাঁ, কি বলছো? একদম হোলি লাগে আচ্ছা, এইটাকে যদি একটু রেডিশ টোন দিই না, আরো বেটার লাগবে। দেখো স্কিন টোনের ওপর যদি এই টোনসটা রাখা হয় না, হেভি আউটপুট আসে। দেখো, ঠিক আছে। এবার কি করবে, এর মধ্যে আবার তুমি নিয়ে নাও একটা ফিল্টার, এখানে গিয়ে হালকা ব্লার যেই নিলাম, ব্লারটা একটু হাই করো, হাই হালকা, ঠিক আছে। এইটাও নিয়ে নাও, একটু কমিয়ে দাও। দেখো দেখো, এটা হচ্ছে স্কিন টোনের মধ্যে তোমার এইরকম একটু, এটাকে বলি আমরা কি সান, কি বলে, Tan. হ্যাঁ ওই জাতীয় জিনিস এসছে, কিন্তু এখনো হয়নি। ব্লাডটাকে এখন আমি ডিলিট করলাম, ব্লাড আমি এখন ইউজই করব না। এর মধ্যে আমি একটু পেন্ট লেয়ার নিলাম, ঠিক আছে। এইখানে করছি কি, দেখো ব্রাশটাকে ছোট করো, দেখছো? ঠিক আছে। এই পেনটাও হালকা তুমি কন্ট্রোল করতে পারো, কতটা কি দেব না দেব। ক্লিয়ার? তার মধ্যে আবার একটু ধরে নাও, একটু লেভেল অ্যাড করছি। লেভেল তোমরা জানো, এটা ফটোশপে করেছিলে, দেখো তো আসছে তোমার স্কিনের টেক্সচার। এর মধ্যে এবার লেভেল যেই অ্যাড করে দিলে, ফিল্টার অ্যাড করো, হালকা ব্লার, ঠিক আছে, হালকা ব্লার। স্যার এখানে ব্লার কি শুধু ব্লার না গসিয়ান ব্লার বা ওই ধরনের ব্লার গুলো আছে? ব্লার একটাই আছে। এইবার ঠিক ব্লার দিলে এবার দেখো, এইটা আগে কি ছিল, এখন কি হলো। আগে ছিল এইটা ছিল, এখন কি হলো, এইটা দিলাম,
তার মধ্যে দিলাম এইটা, আর একটু ডিটেলিং করলাম। দেখো স্কিন টোনস আমার ঠিকঠাক আসছে, কিন্তু এখনো আসেনি, এখনো পুরোপুরি হয়নি। এবার দিতে হবে আমাকে এই রকমের, কোথায় গেল আরেকটা, এই রকমের হচ্ছে, এটাকে কি বলে জানো, নাবস, তাই না? এইটা আমাদের ফেসে অনেক সময় হালকা পয়েন্ট টু পয়েন্ট দেখা যায়, এটাকে একটু ডিটেলিং না, দেখা যায় দেখা যায়। খুব অপশন হ্যাঁ, তো এটা আমি করছি, এর মধ্যে দেখিয়ে দিই, আমি জাস্ট দেখাচ্ছি। এবার তুমি ফর্সা হাতে করবে পায়ে না দেখা যায় এমনি, হাতে ইয়ে পায়ে করবে, দেখা হ্যাঁ যায় না, অনেক জায়গায় দেখা যায়। সো এইটাকে তোমরা যদি করো, কি করে করবে দেখে নাও। আবার আমি একটা টোন নিলাম, ঠিক আছে, ফিল লেয়ার, ফিল লেয়ারে একটু আমি করছি পুরো এই কালারটা, ঠিক আছে। ঠিক আছে, ঠিক করে নিব, তাহলে ঠিক হবে। হ্যাঁ শুনেছি, হ্যাঁ ও আমাকে জানতো না, আমাকে ডাকি হ্যাঁ 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 বলো। আমার খারাপ লাগছে না, বুঝতে পারলাম কিছু এক সেকেন্ড, পাঠিয়েছো এই বলেই সমস্যাটা আমার তো? অ্যাক্টিভিটি এডিটরটা ওইখানে খুলে গেছে, ওই দেখো ফাইলের নিচে যে চ্যানেলটা লেখা আছে, চ্যানেল লেখা আছে ফাইলের নিচে, হ্যাঁ ওই ওর উপর দেখো একটা ডট আছে, হ্যাঁ ওইটা ধরে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করো, ওটা নেমে আসবে। তুমি কোথায় আছো এখন? ওই যে বেসের যেটা একটা সাপের মতো প্যাকেট ছিল, ওইটা মার্ক অফসের স্টার্টিং করলো ও তাহলে তো সেন্টারেও আসতে পারবো না, সেন্টারে এলে আমি দেখিয়ে দিতাম। একটা কাজ করো, মায়াটা ক্লোজ করে দাও, হ্যাঁ আসতে, মায়াটা ক্লোজ করো, ডকুমেন্ট থেকে গিয়ে মায়াটা ডিলিট করে দাও, তারপর করো, দেখো হয়ে যাবে। আচ্ছা এইখানে দেখো তাহলে কি হবে, এইখানে দেখো যেমন করে আমার সিরাটা নেমেছে, দেখো এই এটা আমার কি হচ্ছে, ধরো এই 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 এটা পেন লেয়ার নিলে না ফিল লেয়ার নিয়ে করছেন? ফিল লেয়ার নিলাম, তার মধ্যে মাস্কিং করলাম, হোয়াইট মাস্ক ইউজ করছি, তাহলে গিয়ে আমি জাস্ট এই হালকা করে টেনে দিলাম, যত মানে হাতটা কেঁপে যাবে তত ভালো। ওই ডার্ক ব্রাশটা নিয়ে করছেন? না না, ব্রাশ এই যে প্রথম ব্রাশটা ইউজ করলাম, হ্যাঁ ক্লোজ করে ওপেন কেন করবে? না না তোদের বলে হ্যাঁ ওইটা করবে হচ্ছে, তুমি ক্লোজ করো মায়াটা, ওইখানে গিয়ে দেখো তুমি মাই ডকুমেন্টসে ঢোকো, ওইখানে মায়াটাকে ডিলিট করে দাও, উড়িয়ে দাও, না ওরাও না, আগে জিজ্ঞেস করতে প্রবলেম হবে না তো? এটা ওরে নাকি ডকুমেন্ট এবার মায়াটা খোলো, দেখো একদম নতুন ভাবে খুলছে, আর প্রবলেমটা হবে না। মাই কম্পিউটার
এসে ঠিক হয়ে গেছে। আমি দেখবো কি করে এই এপাশে দেখো তোমরা আসলে পড়ে যাচ্ছে অকুলেশনটা দেখতে পাচ্ছ, এই যে জিনিসগুলো ডার্ক, এই যে শেড, এই যে আবার ঢুকছে, এই যে বেরোচ্ছে, এইগুলো তোমাকে পারফেক্টলি আনার জন্য অকুলেশনটা, আর কিছু না। এইখানে দেখো আমাদের কি যাচ্ছে, এইভাবে এই 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 একটা নিলাম, এইখান থেকে কি যাচ্ছে এইখান থেকে এই, যত হালকা দেব তত আমার ইয়ে রকম লাগবে। অটো সেভ হলো। স্যার এখানে মিররটা নেই না যে হ্যাঁ একদিকে বলে আরেকদিকে হবে মিরর 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 কি আছে? আলাদা আলাদা করে করতে হবে। বুদ্ধিগের ব্যাপারে এক জিনিস থাকবে না আমি বলছি জিজ্ঞেস করছি ধর আমার একটা টেক্সচার তো সব আলাদা হবে না? টেক্সচার আলাদা হবে কিন্তু যদি থাকুক তাহলে না। ঠিক আছে, এইটা তো দিয়ে দিলাম, এইখানে গেলাম, সব কটা অফ করলাম, কালার কালার এইটা, হাইট, ঠিক আছে, হাইটে গিয়ে আমি একটু করছি গিয়ে উঠালাম, তাহলে দেখো ওখানে আমি বুঝলাম না এই তো উঠে আছে, ঢুকে আছে, উঠে আছে, বুঝতে পারছো না? এর মধ্যে গিয়ে আমি আবার দিচ্ছি কি হালকা ব্লার দাও, ঠিক আছে, এইটা এতটা তো থাকে না আমার, ঠিক আছে, হাইটটাও হালকা দেখো, এবার দেখো তো ডিটেল টেক্সচার আসছে। আচ্ছা হাইটের যে ম্যাপটা নিয়ে চলে এসেছিল সেটা কি কিসের জন্য মানে ওঠানোর জন্য যেটা হাইট ম্যাপ যেটা হ্যাঁ, এটা নাহলে এই যে এই উঠে উঠে শিরাটা- আছে দেখতে পাচ্ছ শিরাটা- সিরাটা? শিরাটা স্যার বলছেন আমরা যখন বেকিং করেছিলাম তখন তো হাইট নিয়েছিলেন সেটার কথা বলছি হ্যাঁ, বেকিং তখন যদি হাইট না নিতাম তাহলে এখন তো আর হাইট নিতেও পারতাম না। না সেটা কিসের জন্য লাগে আমি সেটা জিজ্ঞেস করছি হাইট হাইটটা নিলাম মানে কোনো ডেপথের জন্য বলতে পারো, কোনো কেটে আছে ধরো কোথাও, আমি ধরো কোনো ছুরি দিয়ে এখানে কাটতেই পারি, এই যে, আমি ধরো এখানে একটা ছুরি নিয়ে এই করে দাগ দিতেই পারি। হ্যাঁ হ্যাঁ, এইটাই ধরো আমি যেটা নিলাম, যে ছুরিটা নিয়েছি সেটা ধরো আমি একটু এটা রেড একটু ডার্ক, হ্যাঁ, আর আবার ডেপ একটু এই, এটা দেখো তো, আচ্ছা ডেটটা কমপ্লিট করবো আমার এখানে কাটিং হয়েছে। পোস্টগুলো যেগুলো হচ্ছে সেগুলো ওটার জন্য হ্যাঁ, এবার এর মধ্যে যদি আমি একটু ব্লার দিয়ে দাও, একদম রিয়েলিস্টিক লাগে দেখো, লাগছে রিয়েলিস্টিক।
ডিপেন্ড করছে তুমি কি করতে চাও। ঠিক আছে, এর মধ্যে শুধু রেড ভেসেলস থাকলে তো হবে না, এই মানে ব্লুটা থাকলেই হবে না, রেডটাও দিতে হবে, আবার রেডও দেবে, হালকা করে। হালকা রেড, হালকা থাকেই আবার ইয়েলোও থাকে। দেখো কোথায় গেল কোথায় গেল কোথায় গেল কোথায় গেল, এই গ্রিন গ্রিন ইয়েলো আছে। ইয়েলো থাকে, ইয়েলোটাই হচ্ছে একটু ডার্ক করলেই তোমার গ্রিন টাইপের লাগবে। হ্যাঁ, এই। তো বুঝতে পারলে এইটা, এটা হচ্ছে আমাদের ফেসে। এবার আসছি আমাদের আই। আইটা কি করে করবো? সবার প্রশ্ন থাকে, স্যার আইটা অত সুন্দর কি করে হবে, এই রকমের আই কি করে হবে, এরকমের আই কি করে হবে, তাই তো? অনেকের আবার সাদা না থেকে ওই জায়গাটা পুরো নীলও হয়, মানে কি বলবো। না না, আমার যেমন ওটা আমার সাদা কিন্তু নয় আছে, আমার নীল আছে। সব বাবা। দেখো কোনটা ভাল লাগবে কোনটা ভাল লাগবে কোনটা ভাল লাগবে, তাহলে এইটা হয় না। রিংস হয়ে গেল তো স্যার এগুলো। হ্যাঁ, এটা না। ওটা রেটিনা আর এটা। ঠিক আছে, এখানে গেলাম ইম্পোর্ট রিসোর্স, किधर है, টেক্সচার, কারেন্ট সেশন, অ্যাকসেপ্ট। ঠিক আছে, এটাকে ডিলিট করলাম, ফিল লেয়ার করলাম, যাবতীয় জিনিস আছে চোখের ডিলিট মাঝে যে করলাম। কালো একটা স্পট, ওটা কি অটোমেটিক এসেছে, মানে কি ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি না। দেখা যাক, তো automatic- এটা হচ্ছে ইয়ে আছে, অসুবিধা নেই। এখানে ধর automatic চলে আসে তাই তো? ওয়াই ই, এই ঠিক আছে। এবার কি আই হয়ে গেল, টাইম লাগলো। It's moving easy. এটা আমি আজকে একটা প্রসেস দেখালাম, কিন্তু আরেকটা প্রসেস আছে। হ্যাঁ, না না, এইটা দিয়ে অ্যাকচুয়াল লাগছে না, ওইগুলো দিয়ে অ্যাকচুয়াল না, ওটা ফটোশপে দেখাবো। আর next দিন? চলো নেক্সট দিন দেখে দেবো, যা বলবে। আজকে দেখে দিতে পারো। আজকে হবে না, তাহলে next দিন। এনার্জি নেই। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। কি? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। So, ওটাতে টাইম লাগবে একটু। আবার গেলাম আমি ফেসে, ফেসে তো কমপ্লিট হয়নি না, আরো বাকি আছে? কিছুই তো হয়নি। কিছুই হয়নি এতক্ষণ ধরে, তাহলে কি হলো? 50%। হ্যাঁ 50% হয়েছে ধরো। আচ্ছা, তাহলে এইখানে দেখো চোখের এই জায়গাটা আমার কাজল থাকবে একটু, ধরো চোখের এইখানে দেখবে আমাদের ব্ল্যাক পোর্শন থাকে এই জায়গাটা, ও ওটা বলছেন। আচ্ছা আচ্ছা। কাজলের মধ্যে। ঠিক আছে, আইল্যাশ, আইল্যাশ আর আইব্রো?
আসবো সব আসবো সব আসবো। সব লিপ আসবো হয়েছে, না lip নেই। আইব্রো হয়েছে। লিপটা পিঙ্ক হবে আর কিছু জাস্ট একটু হালকা পিঙ্কিশ টাইপের হবে না, অনেকের কালো হয় অনেকে একদম ব্রাউনিশ টাইপের হয় সেটা ডিপেন্ড করে ডিপেন্ড হচ্ছে। জেনারেলি আর কি বললাম যে সো ফেস এইখানে একটা নতুন লেয়ার নিলাম, তোকে মিউজিয়ামে ঘুরে দেখা উচিত এই আসতে ব্রাশ। আমি এখানে একটু ডার্ট আবার গেলাম, ডার্ট 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 কোথায় গেল, ডার্ট। এইটা আমরা ছোট করলাম, ঠিক আছে। আচ্ছা এই একদম সফট ব্রাশটা নেই মানে এখন ফটোশপের যে সফট ব্রাশ আমি ওটা বলছি এটা রবার পছন্দ না, রবার দিয়ে মুছে দাও। সুরমা ভোপালি, কি মুভিতে যেন ছিল, সুরমা ভোপালি। ও ইয়েতেই তো ছিল, শোলেতেই তো ছিল, সুরমা ভোপালি নাম है। দেখো ঠিক আছে, দাও দেখা গেল। মানে একদম যেটা বললাম সফট ব্রাশটা যদি ইউজ করতে চাই এইখানে অনেক ব্রাশ আছে, দেখো না, এটা বেসিক ব্রাশ, এটা বেসিক সফট, দেখো ব্রাশ। ও তুমি কোনটা ইউজ করবে তোমার উপর তো, আমি বলে দিতে পারবো যে এই ব্রাশটাই তুমি ইউজ করো, সেটা বলা সম্ভব না। আমি সেটাই জিজ্ঞেস করলাম যে ব্রাশটা আছে কিনা সব আছে, না থাকার অসুবিধা কি আছে। আমি চলো এই বেসিক সফট, আমি নতুন লেয়ার নিলাম। সে বলছি ব্রাশ ডাউনলোড করা যায় হ্যাঁ, স্কিন প্রিসেট একটু দেখে দেবেন তো পরের দিনই দেখাবো। যেটা বললাম আমি যে ফটোশপে করে আনতে হবে, মানে আমি কি presets করে গুলো- বানাবো, বানিয়ে আমি কি করে আনবো, সেটা তো ফটোশপেই দেখাতে হবে। ফটোশপ থেকে আবার সাবস্ক্রিপশন নিয়ে এসো, এসে করো। আর সেগুলো তো স্যার প্রিসেটস গুলো তাহলে ডাউনলোড করে হ্যাঁ, দেখে দেবেন এখান থেকে ডাইরেক্ট তুমি ফটোশপেও যেতে পারো। এই যে এইটা বোধহয় ফটোশপে ডাইরেক্ট যাবার পদ্ধতি, এক্সপোর্ট টু ফটোশপ। কি হবে ফটোশপে গিয়ে মানে মানে কোনটা যাবে এখান থেকে আমি করিনি, করে নিতে কি বল আমি করিনি, দরকার পড়েনি। দরকার পড়ে না। আমরা অন্য প্রসেসে আমরা ফটোশপ থেকে এনেছি, ঠিক আছে বুঝতে পেরেছি দরকার পড়েনি। এবার দরকার পড়েনি, দরকার পড়েনি। ওই প্রিসেটস বানালে কিন্তু তো আরো হেভি হয়ে যাবে আর যত বাড়াবি তত কি কালার বললে? হালকা পিঙ্কিশ টোন একদম ব্লু কালার হ্যাঁ ব্ল্যাক কালার আটা হালকা হয়ে যাবে হ্যাঁ লিপস্টিক ওটা ছড়িয়ে না ওটা হালকা করে দেবে ওটা করে দেবো, করে দেবো। আগে আগে আমার বেসটা বেসটা তৈরি করতে রেডি হোক। ঠিক আছে, হুম, Maybelline New York red. যা।
ব্ল্যাক না হোয়াইট। এই দেখে নাও, সবুজ কালার স্যার ওটা অবধি ছিল কিন্তু ওই লিপসটা কিন্তু ওই অতটাই এই যে এই অবধি যেটা করলেন সেটাই ছিল কিন্তু অ্যাকচুয়ালি হ্যাঁ হ্যাঁ ওই ওই মানে যেটা মার কাছে ওই অবধি ও স্যার এই অবধি ওই যে যেটা শ্যাডো ওই অবধি ওটা ঠিকই ছিল কিন্তু ঠিক আছে। আমার আগে ভালো লাগে এটা আগেও তো ক্লাস করেছি বাট আজকেরটা ভালো লাগে এবার নতুন জিনিস, রাইট এই এবার দেখো ও ঠিক বলেছে হাইটটা একটু ঢুকে দিলাম, এটা ধরো হেয়ার সরি মাই মিস্টেক। হ্যাঁ 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 এটাই ও মাই গড না না ওইটাই হবে দাঁড়াও, সাইজটা একটু এগুলোই হয়ে যাবে ঠিক আছে অ্যাডজাস্ট করলে প্লাস এইটা আমি এই করে দেবো তাহলেই হবে। দেখো ঠিক আছে। হ্যাঁ 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 ঠিক আছে ওটাকে ব্লেন্ড করলেই ফিল্টার মারলেই হয়ে যাবে এদের জ্বালায় না আমাকে সত্যি বাবা মানে ব্রেজলিন কোথা থেকে হ্যাঁ হ্যাঁ বিষয় বললাম না খুবই ভালো ছেলে নিপাট ভদ্র একদম কেউ খারাপ না আমি কি একবারও বললাম যে আমি বাজে তো কিছুই নিজের ব্যাপারে বললাম না এইটা মাল্টিপ্লায়ার দিলে ভালো লাগবে না, এটা একদম বাজে লাগছে। অন্য স্যার, কোনো হালকা ব্রাশ। মানে যদি এটাকে কমিয়ে দিই আমি প্রেসারটাকে যদি কমিয়ে দিই হালকা হালকা টোন দিয়ে দেবো আমি হাইটটাকে স্যার কমিয়ে দিন না একদম যদি হালকা লিপ ক্র্যাক হয়ে গেছে বিকো টারমারি এটা হানিবির ব্যাস এটা হানি ও বাবা এইটা তো বলছি হ্যাঁ স্যার এটা ও হচ্ছে না এই তো হচ্ছে স্যার কমালেন কিভাবে এফেক্টটা
ব্রাশ 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 কিন্তু ওর হ্যাঁ এটা দেখা যায় এইটা কি আছে কে ওয়াই এল ই কাইলিস ব্রাশ কাইলিস হেয়ারি ব্রাশ কিন্তু স্যার হেয়ারি। ও স্যার একটা আমার প্রশ্ন আছে, এটা তো ডিপ ভাবে এত লাইট ভাবে পড়লো কেন, বাকিগুলো তো আপনি হালকা ভাবে দিচ্ছেন, তাহলে কি কমালেন তাহলে? ইমা এটা কম করলাম হাইটটা, হাইট দোকানটা আমরা যদি কম বাড়িতে করলাম। গিয়ে না আবার সব ফোন করবো পুরো ল্যাপটপ তুলে বাড়িতে একটা কাজ করবো স্যার, সবার বাড়িতে একবার করে হাঁটা দিয়ে যায়, যে কার বাড়িতে কি প্রবলেম। এটা এক্সাক্ট লাগছে, এটা ভালো লাগছে। স্যার আপনি তো ফার্স্ট শর্টকাট বলেন, আমাদের যে কি দাঁড়াবে সেটাই প্রশ্ন। রূপমের ভালো দাঁড়াবে কিন্তু জানি। এটা কিন্তু যদি তুই হেয়ার না দিস, অ্যাকচুয়ালি এটাকে ফিমেল ফেস বলেও করা যায়, ফিমেল ফেস বলেও চালানো যায় এটা। আরে চুলটা এরপর এক্সাক্টলি নিয়ে যাবো। দেখছ একটা মেল ফেস ফিমেল ফেস ওই দিদিটার মুখ কেস করে করে স্যার ওটা কি ফিমেল ছিল না দীপশিলা দি যেটা করেছিল মেল ছিল? এটা জানি না, এটা কার ফেস জানি না, এটা ডেস্কটপে ইপসিলা দি পেলাম। ফেস ছিল, নেপালি করেছিলাম, আপনারা দেখে করেছিলেন। এটা ফিমেল। হ্যাঁ এটা ফিমেল। আমি ফেস পেলাম এখানে করা, তার মধ্যে নিলাম। না এটা ওই ফেসটা না, এইটা লিলি, লিলির থেকে কাটলাম তো। কে লিলি? লিলি বলে একটা ক্যারেক্টার ছিল না, লিলি ক্যারেক্টার, লিলি ক্যারেক্টার। এটা ছিল এই ক্যারেক্টারটা। স্যার এরপর এইগুলোকে নিয়ে গিয়ে এক্সেলে ফেলে চুলটা বসাতে হবে তো, ম্যাপগুলোকে শুধু বার করতে হবে। আর এটা আমি চুল বার করবো না তো। না না আপনি বলছি স্যার যে এটাকে মানে চুল বার করতে হলে আর কি। এই যে এই ক্যারেক্টারটা মনে আছে তোমাদের দিয়েছিলাম বোধহয়, লিলি ভান। দেখলে বুঝতে পারো এই কোন ক্যারেক্টারটা মনে হয়। এটা একটা আমাদের প্রোডাকশনের ক্যারেক্টারটা ছিল। পাইনি কি দিয়েছিলাম তো লিলি, রিক করতে দিয়েছিলাম না। না না আমাদের আপনার ক্যারেক্টার এই আপনি ওই আপনার একটা ক্যারেক্টার এইটাই কি ওই ফেসটা? হ্যাঁ এটা নয়, এইখান থেকে আমি কাটলাম তো, এখন এর থেকেই তো কাল কেটে বানালাম, একটু এডিট করলাম জাস্ট। এইবার আবার ফেসে দেখি এটা নয়, এটা নয় স্যার, এটা অন্য ধরনের। এটা নয় স্যার, যদি ধরটা দেখুন আপনি তাহলে যাই না, কত বড় আছে। আমি ডেস্কটপ থেকে নিলাম, ডেস্কটপে এই আপনি ক্যারেক্টারটা। ওই ফেসটা যেটা আগের দিন কেটে রেখেছিলেন, মানে ওটা কানটা আলাদা করে বসিয়ে দিয়েছিলেন। হ্যাঁ ওই ফেসটাই নেপালি হতে পারে, হতে ফেসটা। পারে, মনে নেই। ওই আপনার যে আর্ট সেশনে, যাই। আপনার যে আর্ট সেশনে যে কাজটা হলো, হয়ে গেল। এবার ড্রেস, বুঝে গেছি। তারপর টুপি, তারপর মাফলার, ঠিক আছে। হ্যাঁ। এটা আগে দেখিয়ে দিই, এইগুলো আগে দেখিয়ে দিই, টুপি মাফলার ফটোশপে খালি এগুলো দেখবে না? সব ছটাই না হবে ও স্যার মারবে দেখা মাফলারটা, মাফলার করে দিই। এটার নামটা কি? কাপড় রেকর্ডিং করবে আস্তে করে ইয়ের নামটা কি যেন? স্টোর। না না, স্যার গ্রিন মাফলার ওরা বা ফ্লোরাল টেক্সচার দিতে পারো, এইটা ভালো, এইটা ভালো, এটা মাফলার আমি না এটা সোয়েটার না একদম ভালো না না একদম ওইটা ভালো তো মাফলার একটু স্ট্রাইপ মাফলার হলে ওই যেগুলো দেখে মানে কি করে বলবো, আলাদা আলাদা সাইজগুলো বলে ওই যে এটাও সোয়েটার, এটা হ্যাঁ, এটা সোয়েটার লাগছে না। একটা
সব ম্যাচ করে করলে কেমন এটা ওরকম হয়। এটা ভালো। একটা কথা বলি, সবার সবার মতো মাথা চুজ কর। দেখো আমরা টেক চ্যানেলের জন্য খুব খুঁজে সে তো হবে ইন্টেরিয়র করে এসেছিস না তোরা খুঁজে খুঁজে কোনোটাই ভালো লাগে না তাই কমপ্লিট হয় না। ফিলিং না এক্সাইট করতে দারুণ ছিল না তাই না? কি হয়েছে? জেন্টস মাফলার বলা যেতে পারে খালি ইউজ করে কি হলো বাবা ইউভি কোন ওই যে কোথায় এটা বন্ধ ওইটার না, ফেব্রিক দেখছি। ওই যে কাপটা এখানে বোধহয় চেকার বক্সে ছিল না যেটা একজনে আপলোড করা আছে কালোটা তো বোঝা যাচ্ছে না ওই টেক্সচারটা বেশি বোঝা যাচ্ছে ওটা তো স্যার ঠিক কিন্তু ওটা তো স্যার ঠিক বলছে ওই কাটাকাটাগুলো আসছে কেন ওটা তো সামান্য সেই ছিল যে একটা জায়গা থেকে ব্রেক হচ্ছে সেটা বোঝা যাচ্ছে চেকার বক্সে করে পারফেক্ট ছিল নাকি এটা বাইরে থেকে ইম্পোর্টেড টেক্সচারগুলো রং উঠে গেছে, রং উঠে গেছে। না মানে কিছু নিশ্চয়ই প্রবলেম আছে না খাপটা আসবে রং উঠে গেছে। ফেব্রিক খারাপ হয়ে গেছে রং কি করে উঠলো স্যার বুঝতে পুরো হয়ে গেছে
দেখতে পাচ্ছি ওটা প্যাটার্ন প্যাটার্ন এই সেরা ফটো বেটা বাহ ব্লু কালারটাকে একদম ডার্ক করে দিলে আর বেশি করে দিচ্ছি পুরনো হয়ে গেছে নতুন কিনে ছেঁড়া জিন্স আর ছেঁড়া টুপি পরতে পারবে না সেরা টুপি পাওয়া যাচ্ছে সবাই না ছেঁড়া জিন্স পরতে পারছে ছেঁড়া টুপি পরতে কি তো ছেঁড়া টুপির কথা বলছি না, আমি তো বোঝাতে পারছি না। ওই যে দেখ কিছু জায়গায় একটা মাথার এবারে ওটাই ঠিক আছে এটা নয়, আমি এটা বলছি এটা এটা না তো। বলছি না ও ওই কোণাটা স্যার সাইডে এগুলো না স্যার, আমি এটাও বলছি না। ওই তো সাইডে ওই কিভাবে সাইডে যাবো? তলায় তুমি এগিয়ে এটা যাও। তুমি স্ক্রিনে হাত দিন এই যে এইগুলো বলছি, এটা তো এইটা স্কিনটা এটা 3 মারলে চলে আসবে ও মানে ওটা কি মায়াতে গিয়ে সেটা হ্যাঁ। আচ্ছা আচ্ছা ছেঁড়া পাড়া টুপি হয়ে গেল মানে দেখো আমাদের মনে খুঁজে পাচ্ছি না, যেটা হাতে না না এটা জারা ডিজাইন জিন্স না আমি যে স্যার নেক্সট দিন কোথা থেকে আমি পাচ্ছি না পিসের, তখন কি করে কোথা থেকে পাবো একটু দেখিয়ে দেবেন। মানে ফেব্রিকের যে বা ক্লথের যে পিসেস গুলো যেরকম চাইছি আমি এখানে পাচ্ছি না। এইচডিআর হেভেন বলে কোনো নাম হ্যাঁ শুনেছো ইসরায়েল হেভেনটা শুনেছি, ওইখানে সব পেয়ে যাবে এগুলো পেয়ে যাবো। ছাড়ো আমি একটা জিনিস দেখাই এটা আমি দেখতে চাই না হ্যাঁ দেখতে চাই না, এইটাও আমি দেখতে চাই না টুপি দেখতে চাই না, কিছুই আমি দেখতে চাই না। ছাড়ো এ নাও সব ডিলিট করে দিলাম সব দেখছি। যা। ও তো স্যার দিয়ে দিলে কি আমি সেদিন ফোন করতে হবে যেমন দিয়ে আসি। রাইট এটা ক্লথ এটা নি এটা মাফলারে ও স্যার চারটে এখানে ও আদার চারটে ভিডিও টেক্সচারটা দেখুন ওটা ভালো ভিডিও টেক্সচারটা ভালো হয় সিসিও টেক্সচার ambient occlusion texture এটা নাম কি মানে ক্লথেরও আছে। ক্লথ আছে হ্যাঁ এই তো থ্যাংক ইউ। হ্যাঁ ওখানে চারটের থেকে তো ভালো। ধরো এইটা ইউজ করতে ইচ্ছে হচ্ছে বা একটু অন্য কিছু এইটা ইউজ করতে ইচ্ছে হচ্ছে এইটা ধরো 4K রেজুলেশন আমি নামালাম এইটা করতে ইচ্ছে হচ্ছে ঠিক আছে এই দুটো আমি নামালাম আমি এখান থেকে নামিয়ে দিলাম ও ডেস্কটপ ডাইনো এর মধ্যে রাখলাম কি কি নেব কালার ডিসপ্লেসমেন্ট নর্মাল রাফনেস আচ্ছা অকুলেশনও আছে অকুলেশন এই 5টা জিনিস রাখলাম ঠিক আছে কালার ডিসপ্লেসমেন্ট নর্মাল রাফনেস অকুলেশন এইখানেও 5টা জিনিস রাখলাম ঠিক আছে মানে আমি এইখান থেকে এত দূর আমি ইম্পোর্ট করব ওইখানে ঠিক আছে ফাইল ইম্পোর্ট রিসোর্স অ্যাড রিসোর্স কোথায় গেল ডাইনো 1 2 3 4 5 6 7 8 9 10 ওপেন ঠিক আছে টেক্সচার এটা কারেন্ট সেশন ইম্পোর্ট ঠিক আছে টুপিটা দিচ্ছি ধরো আগে টুপি না মাফলারে করছি চলো মাফলার যা আছে আমি ডিলিট করলাম এটাও আমি ডিলিট করলাম ফিল লেয়ার নিলাম ঠিক আছে ফিল লেয়ার নিলে এখন সব আমি আগে অফ করলাম এটা কি আছে কালারে গিয়ে এটা ফেব্রিক
ফেব্রিক কোথায় গেল, কি নাম আছে ফেব্রিক, এইটা ফেব্রিক নিলাম, ঠিক আছে। এই দেখো, ঠিক আছে। এবার আসছি আমি কি হাইট কি কি ছিল জানো, অক্লুশন, কালার, ডিসপ্লেসমেন্ট, নর্মাল, রাফনেস। আচ্ছা এখানে হচ্ছে আগে আসছি নর্মাল, নর্মাল ম্যাপেও ফেব্রিক ফেব্রিক ফেব্রিক, এটা নর্মাল, নর্মাল মারলাম। তারপর হাইট আছে, হাইটেও গেলাম আমি ফেব্রিক ফেব্রিক ফেব্রিক, এটা ডিসপ্লেসমেন্ট হাইট এলো, এলো। আর একটা কি আছে, রাফনেস, রাফনেস, চলো রাফনেস, এইটা হচ্ছে রাফনেস, ঠিক আছে। অকুলেশন এখানে কিছু নেই, তাই জন্য আমি দিলাম না, ঠিক আছে। যদি স্যার দিতে লাগে, যদি দিত তখন ওই ডেপটা বোঝা যেত আরো ভালো। দেখতে না সেটা কিভাবে দেবো তখন, না যদি ধরুন ডেপটা দিতে লাগে আমার। এইখানে যাও, ওপরে যাও, অ্যাড করো মেন্ট অকুলেশন, আচ্ছা আচ্ছা আচ্ছা। এও এই দিয়ে দিলাম, এটা হ্যাঁ, এটা আমার টেক্সচার কমপ্লিট। এবার তোমার যদি ইচ্ছে হয় নতুন লেয়ারে নিয়ে এখানে একটু ডার্ক, এখানে একটু একটু পেন্টে একটু পুরনো করতে ইচ্ছে হচ্ছে, তখন তুমি করো নিজের মতন করে টেক্সচার, এর উপর করতেই পারো। এটা আমার একটা লেয়ারের মধ্যে হয়েছে, কিন্তু এটা দেখো একটা লেয়ারে হয়েছে, এই এই আলাদা লেয়ার এই দিয়ে এই, দিয়ে ঠিক আছে। মাস্কিং করে করে যদি করা যায়। মাফলার হয়ে গেছে। ড্রেস, এবার আসছি ড্রেস। ড্রেসেও আমি এইখানে ফিল লেয়ার নিচ্ছি, কালার, বেস কালার, এটা নামটা কি ছিল যেন, ফেব্রিক, ফেব্রিক, এটা হচ্ছে বেস কালার, চলো ঠিক আছে। বেস কালার, তার মধ্যে কি নেবো আমি, হাইট, এইটা ধরো আমার বেস কালারের হাইট, ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। রাফনেস, রাফনেস, নর্মাল, নর্মাল, আবার এখানে গিয়ে আবার অ্যাড করছি মেন্ট অকুলেশন, এলো, ঠিক আছে। এইটাই আবার আমি ধরো এইভাবে কপি হবে না, দেখি কপি লেয়ার দিলাম, টুপিতে গেলাম, এখানে পেস্ট লেয়ার, একবারই হয়ে গেল, মজা। ঠিক আছে, ঠিক আছে। মাফলার ভালো লাগবে। কিন্তু এখনো কমপ্লিট না, এইটা আমার একটু বাজে লাগছে, এইটা, এইটার মধ্যে একটা লেয়ার নাও, কালার, একটা লেয়ার নাও, কালার হচ্ছে একটু ডার্ক, হ্যাঁ, এইখানে দিয়ে দাও ব্রাশ, ব্রাশ লেয়ার, ডট, ডট টু,
নতুন নতুন লাগছিল আমারটা নতুনই তো ভালো স্যার। কালারটা ফুটছিল না কেন? মানে একটু জাস্ট ওল্ড দিলেও হতো, কিন্তু কালারটাই তো সাদা, লাল সাদা না, কি করে ফুটবে? ক্যারেক্টারের সাথে ম্যাচ করছে না। কিন্তু এটা নোংরা হয়ে লাগছে তো অনেকটা। স্যার নোংরা দিয়ে পরিষ্কার করে গেছি। না এইটা ম্যাচ করছে তো, কিন্তু ওটা নোংরা নোংরা লাগছিল মনে হলো। এটা তো ম্যাচ নোংরা তো আছে এই যে তবু এটার সাথে ম্যাচ করছে, কিন্তু সাদা লাল সাদার সাথে তো ম্যাচ করছিল না। ঠিক আছে চেঞ্জ করো এটাই ভালো। এইটা মডেলিং ওই আমাদের প্রজেক্টের ক্ষেত্রে এগুলোই লাগবে। বুঝতে পারলে তাহলে আজকে ক্লিয়ার হলো সবাই একদম স্যার পারফেক্টলি ক্লিয়ার। এটা একটা প্রসেস আরো একটা আছে সেটা আর একটা প্রসেস আছে সেটা শর্টকাট প্রসেস ওটা আমি তেমন প্রেফার করব না বানাতে বানানোটা প্রেফার করব না এটা ডিটেইলিং তুমি করতে পারবে বেশি ওইটা কিন্তু ডিটেইলিং পারবে না বুঝতে পেরেছি। ওটা যেমন আছে তেমন যেটা আমি ওই CR7 এ করেছিলাম ফ্ল্যাট লুক ডেপথ থাকবে না তাহলে। দেখি মানে এটা যেমন অনেক কিছু আমি এর মধ্যে এখনো অ্যাড করে করতে পারি মানে আপনি বলতে চাচ্ছেন এর যেভাবে মধ্যে এই টেক্সচারগুলো ইম্পোর্ট করেছেন ওইভাবে এনে স্ক্রিনটাকে করে দেবেন, তাই তো? বুঝতে পারছি, কিন্তু ডেপথ থাকবে না সেটাতে। ঠিক আছে বোঝাতে পারলাম কি করে আমরা করি হ্যাঁ হ্যাঁ। সো চলো আচ্ছা এখান থেকে নিয়েই তো ম্যাপগুলোকে নিয়ে মায়াতে ফেলে তারপরে তুমি এক্সেলে ফেলে চুলটা করতে পারো, যদি চুল করিয়ে। একদম 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 এখান থেকে আমরা নিয়ে যেতেই পারি বুঝতে পেরেছি। না